আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন আমরা এক আলিফ টান দিব এবং কখন আমরা এই ঈদগাম করে পড়ব। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুন নিসার 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 20 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া জবর ওয়া, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, ওয়া কাইফা, তা হামজা জবর তা। এই যে হামজায়ের উপরে আলিফের উপরে সাকিন হলে সেটাকে হামজা পড়তে হয়। তা হামজা জবর তা, খ পেশ খু, তা খু, জাল ওয়াও পেশ জু, এক আলিফ টান দিব, পেশের পরে অ সাকিন এক আলিফ টানতে হয়। নুন জবর না, হা উল্টা পেশ হু, হায়ে জমিরে এক আলিফ টানতে হবে। কাইফা তাখুযুনাহু, আমার সাথে পড়বেন। ওয়া কাইফা তাখুযুনাহু, আরো একবার। ওয়া কাইফা তাখুযুনাহু, এরপরে ওয়া জবর ওয়া, কফ দাল জবর কদ, ওয়া কদ, দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ওয়া কদ, হামজা ফা জবর আফ, দতিয়া খারা জবর দ, আফ দ। তাহলে ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া কদ আফদ, আবার পড়ব। ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া কদ আফদ, বা আইন জবর বা, দত পেশ দু, বা দু, কাপ মিম পেশ কুম, বা দু কুম, আবার পড়ব। বা দু কুম, হামজা জের ই, লামিয়া খারা জবর লা, ইলা। তাহলে বাদুকুম ইলা, পড়ুন। ওয়া কাইফা তাখুযুনাহু, আমার সাথে পড়বেন। ওয়া কদ আফদা বাদুকুম, হামজা জের ই, লামিয়া খারা জবর লা, ইলা, বা আইন জবর বা, দত ওয়াও জের দিউ, বা দিউ। তাহলে বাদুকুম ইলা বাদিউ, আবার পড়ব। বাদুকুম ইলা বাদিউ, এরপরে ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, খাজাল জবর খজ, নুন জবর না, ওয়া আ খজ না, আবার পড়ব। বাদুকুম ইলা বাদিউ ওয়া আখাযনা, মিম নুন জের মিং, কাপ মিম পেশ কুম, তাহলে মিং কুম, মিম ইয়াজের মি, সা আলিফ জবর সা, কফ আলিফ দুই জবর কন, মি সা কন, আবার পড়ব। মিসাকন, গন জবর গ, লামিয়া জের লি, জ আলিফ দুই জবর জন, গলি জন, পড়ুন। গলি জ, ওয়াকফ করলে গলি জ পড়তে হবে, কারণ ওয়াকফের একটা নিয়ম হলো যদি দুই জবরের পরে খালি আলিফ থাকে, ওয়াকফের সময় এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানতে হয়। পড়ুন। মিসাকন গলিয, আমার সাথে পড়বেন। ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া কদ আফদা বা'দুকুম ইলা বা'দিউ, এখানে ঈদগাম করে পড়ব। ওয়া আখাযনা, পড়ুন। ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, এরপরে ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা নুন জবর তাং, নুন সাকিনের পরে কাপ ইকফার গুন্নাহ করে পড়তে হবে। ওয়ালা তাং, কাবজের কি, হাওয়া পেশ হু,
ওয়ালা তানকিহু, আবার পড়ব ওয়ালা তানকিহু, মিম আলিফ জবর মা, নুন জবর না, মা না, কাব জবর কা, হা জবর হা, মা না কা হা, পড়ুন ওয়ালা তানকিহু মা না কা হা, আবার পড়ব ওয়ালা তানকিহু মা নাকাহা। এরপরে হামজা খারা জবর আ, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হবে, বা আলিফ জবর বা, এই বায়ের মধ্যে চার আলিফ টান দিব। যদি মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকে তখন সেখানে চার আলিফ টেনে পড়তে হয়। পড়ুন আবা, হামজা পেশ উ, কাপ মিম পেশ কুম, আবা উকুম, মিমজের মি, নুন নুন জবর নান, মি নান, নুনজের নি, সিনালিফ জবর সা। এই সিনের মধ্যে কয় আলিফ টানতে হবে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন। হামজা জের ই, মিনান নিসা ই, এবার এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম আলিফ জবর মা, ইল্লা মা, কফ দাল জবর কদ, ইল্লা মা কদ, সিন জবর সা, লাম জবর লা, ফা জবর ফা, সালা ফা, ওয়াকফ করলে সালাফ, আমার সাথে পড়বেন ইল্লা মা কদ সালাফ। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হাউলটা পেশ হু, ইন্নাহু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, পড়ুন ইন্নাহু কানা, ফা আলিফ জবর ফা, হা জের হি, ফাহি, শিন জবর শা, ফাহিশা, তা ওয়াও জবর তাও, ফাহিশা তাও, ওয়াও জবর ওয়া, মিম কব জবর মাক, তা আলিফ দুই জবর তান, ওয়া মাক তান, ওয়াকফ করলে কিভাবে পড়ব ওয়া মাক তা, পড়ুন ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা, আবার পড়ব ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা। এরপরে ওয়াও জবর ওয়া, সিন আলিফ জবর সা, এই সিনের মধ্যে চার আলিফ টানতে হবে, মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয়। ওয়াসা, হামজা জবর আ, ওয়াসা আ, সিন জবর সা, বায়াজের বি, লাম আলিফ দুই জবর লান, সাবি লান, ওয়াকফ করলে কিভাবে পড়ব সাবিলা। নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন, ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানিয়ে পড়তে হয়। পড়ুন ওয়াসা আসাবিলা, এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা। এরপরে ওয়াসা সাবিলা, এবার এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সালাফ
ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। যদি আপনি এরকমভাবে অতি অল্প সময়ে সহজেই পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে চান, অবশ্যই আপনি আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসগুলোর ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। কারণ আমি কিন্তু আপনাকে পূর্বের সম্পূর্ণ সূরাতুল বাকারা এবং সূরা আলী ইমরান বানান করে রিডিং করা শিখিয়েছি। তাই পূর্বের যদি পর্বগুলো না দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবং প্রত্যেক দিন আমাদের এই ক্লাসগুলোর নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলেই ইনশাল্লাহ প্রত্যেকটি ক্লাস নিয়মিত পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুন নিসার এই 22 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 22 নং আয়াতের পর থেকে আলোচনা করব, এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।